নির্বাচন কমিশনারও বলছেন, আনোয়ারুল ইসলাম সরকার বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন প্রত্যাশিত অর্থাৎ প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছে সেখান থেকেও পিছিয়ে যাবে, কিন্তু স্থানীয় নির্বাচনের দাবি আছে। পাশাপাশি এনসিপি গণপরিষদ নির্বাচনকে সামনে নিয়ে আসছে। বিএনপি বলছে যে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান রচনার যেই দাবিটি সামনে নিয়ে আসা হয়েছে এটি আসলে নির্বাচনকে পেছানোর একটি ষড়যন্ত্র। আপনি কি মনে করেন? ধন্যবাদ সাদি, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ দুই আলোচক। দেখুন যে বাংলাদেশে গত জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ৭,৫০০ অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে। তার মধ্যে সাবমেশিন গান, এসএমজি, তারপর এসএলআর, এলএমজি, লাইট মেশিন গান আছে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তো আমি আপনাকে বলি যে এই পর্যায়ে এবং আওয়ামী লীগ পতিত স্বৈরাচার আওয়ামী লীগের হাতে ১,০০০ কোটি টাকা আছে, বিপুল অর্থ আছে, বিপুল অর্থ আছে। তো স্থানীয় সরকার নির্বাচনটি হয় আমাদের দেশে, আমরা যেটা বলেছিলাম যে পতিত স্বৈরাচারের সময় যে স্থানীয় সরকারে কোনো দলীয় মার্কা দিয়ে নির্বাচনটা হবে না, আমরা এই কথা বলে প্রায় আমরা অনেকগুলি রাজনৈতিক দল, ইভেন গণ অধিকার পরিষদও স্থানীয় সরকার নির্বাচনটি বয়কট করে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা, রাজনৈতিক মার্কা, দলের মার্কা আমরা ব্যবহার করতে চাই না। তো যদি এটা স্ট্যান্ড হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনে দেখবেন যে লোকজন কি দেখে। লোকজন দেখে প্রথম একটা টাকা পয়সার ব্যবহার একটা, আর দ্বিতীয় ব্যক্তিটাকে। তো দেখা যাবে প্রচুর যে মুখোশধারী আওয়ামী লীগ, যারা এমনি ভেতরে আওয়ামী লীগ কিন্তু এমনি বাইরে পরিচিতিটা ওইভাবে নাই, এইসব লোকজন টাকার জোরে, আওয়ামী টাকার জোরে স্থানীয় সরকার নির্বাচনে প্রচুর আওয়ামী লীগার সামনে চলে আসবে। এবং স্থানীয় সরকারে আপনি দেখবেন যে প্রচুর জনগণের মধ্যে স্থানীয় সরকার প্রতিদিন যেহেতু ঘুম থেকে উঠেই তাদের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের কাছে যেতে হয়, মানুষ প্রচুর স্থানীয় আওয়ামী লীগ, যেটা আমরা মনে করি যে আওয়ামী লীগ ৫ তারিখে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের দাফন কাফনটা কমপ্লিট হয়ে যাবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো এইটা স্থানীয় সরকার নির্বাচন দিলে আওয়ামী লীগ বিভিন্ন মুখোশের আড়ালে আবডালে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হওয়ার একটা সুযোগ থাকে। এটা হলো একটা কারণ। আমরা এই জন্য মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনও যদি মনে করি আমরা যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়ার কথাটা চালু হয়, তাহলে এটা প্রতিবারই দাবি উঠবে একটা যে স্থানীয় সরকার নির্বাচনটাও একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হোক। তো সেই সব কারণ মিলিয়ে আমি মনে করি যে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ, নির্বাচন কমিশন, একজন নির্বাচন কমিশনার বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে আগামী বছর জুন জুলাইও এই জাতীয় নির্বাচন সম্ভব হবে না। এই 3টি কারণকে কেন্দ্র করে আমাদের দলের যে স্থায়ী কমিটির সদস্য এবং একসময় 80-র দশকে তুখুর ছাত্রনেতা, পরে উনি তুখুর একজন আমলা, সিভিল ব্যুরোক্র্যাট এবং মন্ত্রী, এমপি মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই যে দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত নয়, এবং আগে হলে দেশে যে পরিমাণ অস্ত্র আছে বাইরে, এর মধ্যে 7,500 অস্ত্র তো লুটের অস্ত্র আছে, আর 50,000 অস্ত্র আছে 2009 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের যে অস্ত্র, লাইসেন্সধারী অস্ত্র, যে অস্ত্র সরকার লাইসেন্সের অস্ত্র বাতিল করেছেন, কিন্তু আওয়ামী লীগ একটি অস্ত্র জমা দেয় নাই। 50,000 অস্ত্রের লাইসেন্স দিয়েছে গভর্নমেন্ট, 50,000 অস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতারা একটি অস্ত্র আজ পর্যন্ত থানায় জমা দেয়নি। তো সেই ক্ষেত্রে 50,000 আর আরও 7,500, প্রায় 57,000 অস্ত্র হিসাবের অস্ত্র আছে। তো
তো সেই কারণে আমরা বলছি যে স্থানীয় সরকার নির্বাচনটা পরে হওয়া উচিত। গণপরিষদ নির্বাচন শুনেন, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, এইগুলা বেসিক্যালি পাবলিক বুঝে না। আপনি যদি এখন বিতর্ক সৃষ্টি করতে চান, অপ্রয়োজনীয় জিনিস তৈরি করতে চান, আমি আপনাকে বলি কনস্টিটিউশনাল ল বলে কোনো পরবর্তী পার্লামেন্টকে কোনো সংসদ বা কেউই বাধ্যবাধকতার মধ্যে আনতে পারে না। মানে আপনি কোনো কিছুই পরবর্তী পার্লামেন্ট সংশোধন করতে পারবে না এমন কোনো আইন আপনি করতে পারেন না। আপনি সাংবিধানিক আইন, আমাদের মাহমুদুল ইসলামের রচিত যে আইনটি পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটিতে বলা আছে যে কোনো পরবর্তী পার্লামেন্টকে আপনি কোনো অবস্থাতেই বাধ্যবাধকতার মধ্যে আনতে পারেন না, যে এই পরবর্তী পার্লামেন্ট আইনটা পরিবর্তন করতে পারবে না। তো এই কারণে এইসব বিতর্ক করে তো লাভ নাই। আমার মনে হয় যে আমাদের যেটা একটা ডেমোক্রেটিক পাওয়ার ট্রান্সফরমেশন বা ট্রানজিশনটা সুন্দরভাবে হোক, এটাই সবার আগে আমাদের কামনা।